ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসেছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনের পরিচয় হলো। কথাবার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটা মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ বলল, এখন আপনি কি করবেন? যুবক বলল, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনও কোনো ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছি, কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ বলল, এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যি খুবই কঠিন কাজ, কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন, আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে। তখন আপনি কোনটি বেছে নেবেন? যুবক বলল, অবশ্যই নগদ 5 লাখ টাকাই নেব। অর্থনীতিবিদ বলল, কেন? যুবক বলল, কে জানে 2 বছর পর কি ঘটবে। 2 বছর পর যে আমি টাকাটা পাবই এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বলল, আপনি একদম ঠিকই বলেছেন। একইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল। প্রকৃত পুরুষ রাজকন্যা খুঁজে না, যাকে ভালোবাসে সে তাকেই রানীর মতো করে রাখে। চেয়েও না পাওয়ার মধ্যেও অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূর্ণ হয়ে যায় তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে। হয়তো নিজের দোষ শোধরানোর সময় পাবো না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলেই তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। একটু প্রশান্তি পেতে বহু দ্বারে নেড়েছি কড়া, শেষে বুঝেছি রব ছাড়া আর কেউ দেয়নি সাড়া। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানে। অস্থির হয়েও না, টান থাকলে সে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক, মনে রাখবেন, পৃথিবীর এমন কোনো ধর্ম দেখবেন না যেখানে বলা হয় নাই এটা মহাপাপ। যে ফাইনালের আগে ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো দাম নেই। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে যায়, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। পছন্দের মেয়েকে নিজের করে পেতে চাইলে এই 3টি কাজ করুন। নাম্বার 1, আত্মবিশ্বাসী এবং সৎ হওয়া। আত্মবিশ্বাসী মানুষ স্বাভাবিকভাবে আকর্ষণীয় মনে হয়, তবে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিময়ের ভারসাম্য রাখা জরুরি। মেয়েরা এমন মানুষ পছন্দ করে যারা নিজের আবেগ ও অনুভূতির ব্যাপারে সৎ। মিথ্যা বলা বা অস্পষ্ট আচরণ করলে বিশ্বাস নষ্ট হতে পারে। 2, মনোযোগ দেওয়া এবং শ্রদ্ধা করা। মেয়েরা পছন্দ করে যখন কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শোনে এবং গুরুত্ব দেয়। কথার মাঝে মোবাইল চেক না করা বা অন্যদিকে মনোযোগ না দেওয়া অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাদের মতামত, সিদ্ধান্ত এবং ব্যক্তিত্বকে সম্মান করা সম্পর্ককে শক্তিশালী করে। নাম্বার 3, নিখুঁত ছোট কাজ দিয়ে ভালোবাসা প্রকাশ করা। ছোট ছোট কাজ যেমন সময় মতো খোঁজ নেওয়া, প্রিয় জিনিস মনে রাখা বা তাদের কষ্টে পাশে থাকা ভালোবাসার গভীরতা প্রকাশ করে।
চমক দেওয়া, কিন্তু তাদের সীমা ও পছন্দের প্রতি সম্মান রেখে কিছু করা দারুণ প্রভাব ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে পরিবর্তন করে কারো মন জয় করার চেয়ে নিজের সেরা সংস্করণ হয়ে ওঠা। আসল সম্পর্ক সেই হয় যেখানে উভয়ে একে অপরকে সঠিকভাবে বোঝে এবং সম্মান করে। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য গুণে। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত: 1. বিনা স্বার্থে উপকার করলে, 2. টাকা ধার দিলে, এবং 3. কাউকে বেশি ভালোবাসলে। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নেবেন। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। যে মনের দিক দিয়ে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই সমান চেষ্টা করে। ভুলে যাওয়াটা খুব সহজ, ভুলে থাকাটা কঠিন। যার কেউ নাই তার উপরওয়ালা আছে, যার উপরওয়ালা আছে তার সব আছে। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করতে পারে। আপনি লাখ টাকার জুতো পরেন, তবুও তা পায়ের নিচেই থাকবে। 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়াও সর্বদা মাথার উপরই থাকবে। কবরে বাস পচার আগে লাশ পচে যায়, তবুও মানুষের অহংকার কমে না। গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না। সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না, কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয়। পাপ যত গোপনে করো না কেন, শাস্তি কিন্তু প্রকাশ্যেই পাবে। জীবনে 5টি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে। 1. বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহও সুস্থ থাকবে। 2. সহজ সরল জীবনযাপন করবেন। 3. প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন। 4. কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। 5. পরিস্থিতি যেমনই হোক, শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। স্বামীবিহীন হয়ে দেখো, যাদেরকে ভেবেছো আপন তাদেরই চোখে তুমি হবে আপদ। সমাজের চোখে হবে শুধুই বোঝা, আর ক্রমেই তুমি হয়ে যাবে অসৎ। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না, সে যেই হোক। পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। এই পৃথিবীতে সবথেকে কঠিন বোধ হয় মানুষ চেনা। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।